বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজ কভার করতে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। পাপন, জানাবেন দ্বিতীয় ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন, তারা ম্যাচকে ঘিরে কি প্রত্যাশা রাখছে, সবকিছু মিলে আমাদের সামনে আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে সাথী, বরাবরই আসলে টাইগার ভক্তরা প্রত্যাশা যেটা করে সেটা হচ্ছে যে টাইগাররা ম্যাচ জিতবে এবং দাপটের সাথে ম্যাচ জিতবে। সেই ম্যাচগুলো নিশ্চয়ই উপভোগ্য হবে। সেই উপভোগ্য ম্যাচ দেখার জন্য দেখুন, গতকালকেও মানে গত ম্যাচের কথা বলছি আমি, সেখানে বাংলাদেশ কিন্তু মাত্র 16 রানে হেরেছিল। তারপরেও কিন্তু দর্শকের আগ্রহের কমতি নেই এবং তারা যথারীতি স্টেডিয়াম ঘিরে ভিড় জমাচ্ছেন। অনেকেই কিন্তু অলরেডি স্টেডিয়ামে প্রবেশ করেছেন এবং সেই প্রবেশ করার কারণ একটাই, তারা এসেছেন বাংলাদেশের জয় দেখতে এবং বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখার জন্য। সেই পারফরমেন্সটা আসলে বাংলাদেশ কতটা করতে পারে এবং কতটা করতে পারে না সেটা নিয়ে তাদের বিস্তর অভিযোগ আছে এবং সেই অভিযোগের পেছনে যথেষ্ট কারণ আছে। কেন তারা গাটের পয়সা খরচ করে তারা স্টেডিয়ামে ভিড়ভাট্টা ঠেলে তারপরে গিয়ে গ্যালারিতে বসেন এবং এমন একটা গ্যালারিতে বসেন, যদি এই খেলাটা দুপুরে হতো তাহলে অবস্থাটা কেমন দাঁড়াতো জানি না। কেননা 36 ডিগ্রি তাপমাত্রায় চট্টগ্রামে এই মুহূর্তে মানে হচ্ছে, সেখানে যদি দুপুরের রোদের মধ্যে খেলা দেখতে হতো তাহলে কিন্তু তাদের জন্য আসলে কষ্টকর হতো। তারপরেও আমরা যেটা দেখতে পেয়েছি যে এই স্টেডিয়ামে সবসময় গ্যালারি ভরা থাকে। গ্যালারি প্রসঙ্গ এই জন্যই আনলাম যে এই এমন একটা স্টেডিয়াম যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, সেখানে আসলে কোনো ছাদ নেই, কোনো পাশের গ্যালারিতেই কোনো ছাদ নেই। যদিও মানে চারদিকেই আসলে ছাদ দিয়ে কোনো স্টেডিয়াম হয় না, কেননা স্টেডিয়ামের মাঝে রোদ পড়তে হয়। অন্তত একটা পাশে ছাউনি কিন্তু আসলে রাখতেই পারে, সেটা রাখা হয়নি। দর্শকের কথা বলছিলাম, সেই দর্শক আবারও স্টেডিয়াম কেটে ভিড় জমিয়েছেন এবং অনেকেই স্টেডিয়ামে প্রবেশ করেছেন। তাদের প্রত্যাশার জায়গায় হচ্ছে একটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা অন্তত বলগুলো দেখে খেলুক, বুঝে খেলুক এবং সিচুয়েশন বুঝে খেলুক, পরিস্থিতি বুঝে খেলুক, সেটাই তাদের আসলে প্রত্যাশা। কেননা 16 রানে যখন আপনি ম্যাচ হারেন তখন কিন্তু আফসোসের মাত্রাটা আসলেই বাড়ে। প্রথম ম্যাচের কথা বলছিলাম, যেখানে দুর্দান্ত শুরু করার পরে সেই যে ধারাবাহিকভাবে উইকেটের পতন এবং সেই উইকেটের পতনটা আসলে রক্ষা করা গেল না। আমি আসলে ফ্রন্টলাইনের ব্যাটারদের কথা বলছিলাম, শেষে মান বাঁচানোর জন্য যে ইনিংসটা খেলেছিলেন সেটা কিন্তু আসলে তানজিম সাকিব অর্থাৎ বোলাররা, টেইল্যান্ডের বোলাররা আসলে সেটা করেছিল। আজকেও কিন্তু যথারীতি ওয়েস্ট ইন্ডিজ টস জিতেছে, বাংলাদেশকে প্রথমে ফিল্ডিং করতে হবে। সেই ফিল্ডিং করতে গিয়ে বাংলাদেশের বোলাররা যদি তাদের সামর্থ্য অনুযায়ী বল করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে এবং মনে রাখতে হবে স্লগ ওভারের কথা। সেই স্লগ ওভারই কিন্তু বাংলাদেশ গত ম্যাচে হেরেছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে সেখানে যথেষ্ট মানে ব্যর্থতা ছিল বাংলাদেশের ব্যাটারদের সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।